হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠা নং 140 ভিডিও পাঠ নং 14 করব। আজকে আমরা 8 আর 9 দাগের অঙ্কটি করব। 8 নাম্বার, প্রথম বন্ধনীর মধ্যে 12 গুণন 3 গুণন 4 ভাগ 8 ভাগ 3 যোগ আবার প্রথম বন্ধনীর মধ্যে 2 ভাগ 2 গুণন 2। এই অঙ্কটি করার আগে আমরা বদমাস নিয়মটি দেখব যে এখানে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। রেখা বন্ধনী না থাকলে তাহলে প্রথম বন্ধনী করতে হবে, কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আগে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এই ক্ষেত্রে দেখব যে ভাগ হচ্ছে কিনা। যেমন 3 দিয়ে 8কে ভাগ যায় না, 8 দিয়ে 4কে ভাগ যাচ্ছে না। যদি ভাগ যাচ্ছে না তাহলে ভাগের পরিবর্তে আমরা গুণটা আগে করে নিতে হবে। তাহলে এখানে আমরা 12কে 3 দিয়ে গুণ করব। তাহলে সমান 3 বারং কত? প্রথম বন্ধনী থাকবে 3 বারং হচ্ছে 36। প্রথমে গুণ করলাম 3 বারং 36, তারপরে গুণ চিহ্ন দিয়ে 4 বসাবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 8 বসাবো, তারপরে আবার ভাগ চিহ্ন দিয়ে 3 বসাবো। এটা প্রথম বন্ধনী। তারপরে দেখব এখানে গুণ আছে, ভাগ আছে, তাহলে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায়, যেমন 2 দিয়ে 2কে ভাগ যাচ্ছে, তাহলে ভাগটা করে নিতে হবে। যদি ভাগ যেত না তাহলে গুণ করতে হতো। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 1 পাবো। 2 এর ভাগফল 1, তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা 2 বসাবো। মনে রাখবে একই সংখ্যার ভাগফল সর্বদা 1 হয়। যেমন 2 দিয়ে যদি 2কে ভাগ করা হয় তাহলে 2 অক্ষে 2, তাহলে বিয়োগফল 0, ভাগফল কত পেলাম? 1। এরপর সমান চিহ্ন দেব। দেখো এখনও তো ভাগ যাচ্ছে না, তাহলে এটা গুণ করে নিতে হবে। 4 দিয়ে 36কে গুণ করে নিই। তাহলে 36কে 4 দ্বারা গুণ, তাহলে 4 6 24, 4 হাতে থাকলো 2, 3 4 12, আর 2 যোগ করলে 12 13 14, তাহলে কত পেলাম? 144। তাহলে এখানে বসাবো আমরা 1 4 4, এই দুটো গুণ করে 144, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 8 বসাবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে 3 বসাবো। এটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে। তারপরে যোগ চিহ্ন দেব। 2 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 2 অক্ষে 2। আর বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু দুটো সংখ্যা গুণ করে কত পেলাম? 1 পেলাম। তাহলে বন্ধনী কখন দিতে হয়? যখন দুটো সংখ্যা যোগ বিয়োগ ভাগ গুণ থাকবে, তখনই প্রথম বন্ধনীর কাজ আছে। এখানে যেমন প্রথম বন্ধনী এখন সরাবো না যতক্ষণ না ভাগ গুণ করে আমরা একটা সংখ্যা পাচ্ছি। এবার দেখবো যে 8 দিয়ে কি 144কে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে তো ভাগই আছে, তার মানে ভাগ যেতেই হবে, এখানে তো আর গুণ চিহ্ন নেই। তাহলে 8 দিয়ে 144কে ভাগ করব। তাহলে 1 তো নিচ্ছি না, কেন কি 1 নিলে পরে 8-এর থেকে ছোট হচ্ছে। তাহলে দুটো সংখ্যা অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা নিতে হবে বড় করার জন্য। 8-এর থেকে বড় করতে হবে। তাহলে 8-এর থেকে বড় করতে গেলে দুটো সংখ্যা নিলে কত হচ্ছে? 14। 8-এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16, তাহলে 14-র নিচে 16 বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা। তাহলে আমরা 1 ঘর যাব, তাহলে 8কে 8 করব। তাহলে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? তাহলে 8 থেকে 14 গুণে 8-এর পরে 9 10 11 12 13 14, তাহলে কত পেলাম? 6 পেলাম। যেহেতু 8-এর থেকে 6 ছোট, তাহলে বড় করতে গেলে পরের সংখ্যাটিকে নামাতে হবে। অর্থাৎ 4কে নামালে সংখ্যাটি কত হলো? 64। 8-এর ঘরে নামাতে বলে 8 8 কত হচ্ছে? 64। তাহলে বিয়োগফল হলো 0, আর ভাগফল কত দাঁড়ালো? 8 দাঁড়ালো। তাহলে এখানে 8 দিয়ে 144কে ভাগ করলে আমরা কত পেলাম? 18 পেলাম। 8 দিয়ে 144কে ভাগ করলে 18, তারপরে যে সংখ্যাটি যেমন আছে তেমনই বসাবো, অর্থাৎ ভাগ 3 বসাবো। এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, তারপরে যোগ চিহ্ন দিয়ে 2 পেয়েছি, সেটা 2টাকে রাখবো সমান। এবার 3 দিয়ে 18কে 3-এর ঘরে নামাতে পড়লে 3 6 18, তারপরে যোগ চিহ্ন দিয়ে 2 বসাবো। দেখো 3 দিয়ে যদি 18কে ভাগ করা হয়, তাহলে 3-এর ঘরে নামাতে 3 6 কত হচ্ছে? 18 হচ্ছে। তাহলে বিয়োগফল কত? 0, ভাগফল 6। তাহলে 6 আর 2 এর যোগফল কত? 8। এভাবে কিন্তু ধাপে ধাপে করতে হবে, নিয়ম ধরে ধরে এগোতে হবে। যদি ভাগ না যায় তাহলে সেই ক্ষেত্রে গুণটা করে নিতে হয়।
এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। 16 ভাগ 4 গুণন 2 ভাগ 4 গুণন 3। তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে ভাগ করব আগে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। যদি ভাগ না যায় তাহলে গুণ করতে হবে। তাহলে এখানে দেখে নিই ভাগ যাচ্ছে কিনা। যেমন 4 দিয়ে 16কে ভাগ যাচ্ছে, তাহলে 4-এর ঘরে নামতা পড়লে 4 4-এ 16 ভাগ ফল পেলাম 4। তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা 2 বসাবো, বসানোর পরে ভাগ চিহ্ন দিয়ে 4 বসাবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে 3 বসাবো, আবার সমান চিহ্ন নেব। এবার দেখো 4 দিয়ে কিন্তু 2কে ভাগ যাচ্ছে না, যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে ভাগ না করে আমরা পরেরটা নিয়ম অনুযায়ী পরেরটা করতে হবে। ভাগের পরে কি আছে? গুণ। তাহলে আগে গুণটা করে নিতে হবে। তাহলে 4 দুগুণে কত? 8, তারপরে ভাগ 4, তারপরে 3। একটা একটা করে করব। যেমন প্রথমে কি করলাম, এখানে আমি যদি দেখাই 4 দিয়ে প্রথমে 16কে ভাগ করেছি, তাহলে 4-এর ঘরে নামাতে পড়লে কত? 4 4 16। তাহলে বিয়োগ ফল হচ্ছে 0 আর ভাগ ফল হচ্ছে 4, এই জন্য 4 বসলো এটা দিয়ে এটাকে ভাগ করে। তারপরে গুণ চিহ্ন দিয়ে যেমন ছিল তেমনটাই লিখতে হবে। এখানে 8, 4 আর 2 গুণফল হচ্ছে 8, তাহলে এখানে একটাই কাজই করলাম, তারপরে যেমন ছিল তেমনই রাখলাম। এবার দেখে নিই যে গুণটা করব কি ভাগটা করব। তাহলে আগে দেখতে হবে ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তাহলে আগে ভাগ করে নিতে হবে। যেমন 4 দিয়ে 8কে ভাগ যায়, 4-এর ঘরে নামাতে পারলে 4 দুগুণে 8, তারপরে গুণ চিহ্ন দিয়ে 3 বসাবো। এক লাইনে একটাই কাজ করব। তাহলে 4 দিয়ে যখন 8কে ভাগ করছি তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 8, তাহলে বিয়োগফল কত? 0 আর ভাগফল হলো 2। তাহলে 3 আর 2 এর গুণফল কত? 3 দুগুণে 6। তাহলে উত্তর আমরা পেলাম 6। এবারে কিন্তু ধাপে ধাপে করতে হবে নিয়ম অনুযায়ী। যদি ভাগ যাচ্ছে না তাহলে গুণ করে নিতে হবে, আর যদি ভাগ যায় তাহলে প্রথমে ভাগ করে নিতে হবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 15তে আমরা 10 দাগের থেকে করব।